বিদ্যালয় বিশেষ করে যে ফুড উদ্যোক্তা হবে শক্তি, গড়বে অর্থনীতির ভিত্তি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে 2 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ বিষয়ক ভ্যালু চেইন উপপ্রকল্প অধীনে এই প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর বাস্তবায়নে 2 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে 2 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল। এসএসএস এর পরিবেশ কর্মকর্তা তুষার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ কুমার, সদস্য উৎপল পাল। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জুবায়ের হোসেন বলেন, কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উদ্বোধনী উদ্যোগ এখন সময়ের দাবি। এই ধরনের মেলা কৃষক ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষিতে নতুন জাত, চাষাবাদের উন্নত কৌশল ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে সরকার এবং বিভিন্ন সংস্থার সহযোগিতার কথা তুলে ধরেন। 86 সালে এসএসএস যাত্রা শুরু এবং এটা মধুপুর থেকেই। সেজন্য আমাদের ম্যানেজমেন্টের এই মধুপুরের প্রতি কিছু দুর্বলতা থাকে। যে প্রকল্পটা এখানে চলমান আছে, বর্তমানে 3টা প্রকল্প এখানে চলমান আছে। এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটা প্রকল্প এখানে চলমান আছে, যেটা আনারস চাষের উপরে কাজটা হয়। যে প্রকল্পের উপরে আমরা আজকে সেমিনারটা করছি বা মেলা উদ্বোধনীটা করছি, এই প্রোগ্রামটা দানিরা এবং ইফাদের অর্থায়নে হচ্ছে। তাছাড়া আমাদের যে মূল প্রোগ্রাম, বিশেষ করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম, এটা আমাদের দেশের 56টা জেলায় এখন আমরা কাজ করি। আলোচনা সভায় বক্তারা বলেন, উচ্চ মূল্যের ফল ফসলের চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থাপনার উন্নতি কৃষকের আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। সুরক্ষা এটা আমরা চাই। আমরা এই করলে আমরা নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। বাট এই স্বাস্থ্যটা নিশ্চিত করার জন্য, সুরক্ষিত রাখার জন্য আমাদের তো ফরওয়ার্ডে আগাতেই হবে, পিছানোর তো কোনো সুযোগ নাই। আসে কিনা আমরা আজকাল যেসব খাবার খাচ্ছি, চোখের সামনে আপনার জগজগে তক্তকে মনে হচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছি, রান্না করছি, খাচ্ছি, ব্যাপক মশলা মিশ্রণ করছি, স্বাদ পাচ্ছি, খাচ্ছি, বাট আমরাই কিন্তু টুডে আক্রান্ত হচ্ছি। উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ, আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করছি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার 4টি উপজেলায়। ময়মনসিংহ জেলা হলো ফুলবাড়িয়া, ভালুকা, আর টাঙ্গাইল জেলা হলো ঘাটাইল এবং মধুপুর। মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যন্ত্র, উচ্চ মূল্যের ফল ফসল, জৈব সার, উদ্বোধনী উদ্যোগ এবং বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। মেলায় আগত কৃষক ও উদ্যোক্তারা জানায়, এসব প্রদর্শনী তাদের জন্য উপকারী, কারণ এখানে তারা নতুন প্রযুক্তি, বীজ, চারা, বাজার ব্যবস্থাপনা এবং সম্ভাবনাময় ফসল সম্পর্কে সরাসরি জানতে পারছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।